5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই নতুন করে সামনে আসে বিডিআর বিদ্রোহীর সেই ঘটনা। নতুন করে শুরু হয় এই মামলার বিচার কাজ। আর এই প্রেক্ষাপটের ফলে 8ই জানুয়ারি বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে রাস্তায় নেমে পড়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিডিআর সকল সদস্যদের মুক্তি দিতে হবে এবং বিস্ফোরক মামলা প্রত্যাহার করতে হবে। তাদের মধ্যে কেউ কেউ বলছেন আওয়ামী লীগ নিজেরাই এই হত্যাকাণ্ড করেছে এবং এতদিন বক্তব্য দিয়েছে বিডিআর বিদ্রোহ বলে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দিয়ে চাকরিতে পুনরায় যোগদানের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। বিশেষ আদালতের মাধ্যমে যে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর সদস্যদের, সেই বিশেষ আইন বাতিল করে প্রত্যেকটি বিডিআর সদস্যদের, নির্দোষ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। 9ই জানুয়ারি মামলা শুনানি হওয়ার কথা থাকলেও রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার পাশে অবস্থিত বিশেষ আদালত হঠাৎই পুড়ে যাওয়াতে বিচারক সকাল 10:30টায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি জানান মামলার কার্যক্রম পরিচালনা করা এখন সম্ভব নয়। তখন উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন। বিচারক তখন রাষ্ট্র ও আসামি পক্ষের 2 আইনজীবীকে ডেকে আদালত মুলতবি করার নির্দেশ দেন। বিডিআর পরিবারের সদস্যরা 9ই জানুয়ারি সকাল থেকেই শাহবাগের রাস্তা অবরোধ করে রাখে। সেই সাথে শুনানি অনুষ্ঠিত না হওয়ায় চাকরিচ্যুত সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার 2 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। আলটিমেটাম দিয়ে রাস্তা ছেড়ে দেন তারা। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআরের প্রধান কার্যালয় পিলখানায় ঘটেছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এক ঘটনা, যে ঘটনায় নিহত হয়েছিলেন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন মানুষ। আদৌ এটি বিডিআর বিদ্রোহ ছিল কিনা এখনো প্রশ্ন জাগে এদেশের সকল মানুষের। গুঞ্জন আছে সেনাবাহিনীতে থাকা দেশপ্রেমিক অফিসারদের সরিয়ে দিয়ে এবং আওয়ামী ভারতপন্থী সামরিক কর্মকর্তাদের সুযোগ করে দিয়ে দেশে ভারতের আধিপত্য বিস্তার করার জন্যই চালানো হয়েছিল ইতিহাসের ভয়ঙ্কর এই হত্যাকাণ্ড। 25শে ফেব্রুয়ারি সকাল 9টা তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ পিলখানার দরবার হলে বিডিআর জওয়ানদের নিয়ে এক দরবার করেছিলেন। হঠাৎ কতিপয় বিডিআরের পথভ্রষ্ট জওয়ানরা বিদ্রোহী রূপ ধারণ করেন। শাকিল আহমেদ তাৎক্ষণিক কিছু বুঝে উঠতে না পেরে সেনাপ্রধান জেনারেল মহিউদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ধারণা করা হয় মেজর জেনারেল শাকিল আহমেদ ঠিক ওই সময় বিদ্রোহীদের গুলিতে নিহত হন এবং এর পরপরই বিডিআর বিদ্রোহী সদস্যরা পিলখানার ভিতরে থাকা অনেক সেনা কর্মকর্তাদের নির্বিচারে হত্যা করেন। 4 দেয়ালের বাইরে থেকে কিছুই সেদিন বোঝা যায়নি। তৎকালীন সেনাপ্রধান ব্রিগেড তৈরি করে পিলখানায় অভিযান করতে চাইলেও কেন তা করেননি সেই বিষয়ে আজও প্রশ্ন থেকে যায়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদক্ষেপ গ্রহণ না করে বিডিআর বিদ্রোহীদের আত্মসমর্পণের সময় বেঁধে দেন। তার এমন সিদ্ধান্ত এখনো সামরিক কর্মকর্তাদের ভাবায়। সেনাবাহিনীর ভিতর থেকে কয়েকটি দল আদেশ ছাড়াই পিলখানার উদ্দেশ্যে রওনা হলেও তারা সেদিন কিছুই বুঝে উঠতে পারেনি পিলখানার ভিতরে আসলে কি হচ্ছে। ঠিক পরের দিন বিডিআর বিদ্রোহীরা আত্মসমর্পণ করলে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তারপরে ওই দিন পিলখানার ভিতরে গণকবর থেকে উদ্ধার করা হয় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এবং 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনের লাশ। শেখ হাসিনা শাসনামলে গত 16 বছরেও বিডিআর বিদ্রোহের পরিপূর্ণ বিচার কাজ শেষ করতে পারে। বিডিআরের বেশ কিছু কর্মকর্তা এখনো মনে করেন যাদের আসামি করা হয়েছিল অধিকাংশ সদস্যই বিদ্রোহী সম্পর্কিত কোনো কিছুই জানত না। এসবই ছিল শেখ হাসিনা ও ভারতের নীল নকশা।